আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের রাজকীয় স্বাদের ডিমের কুরমা রেসিপিটি দেখাবো। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি ডিমের মধ্যে লবণ দিয়ে ডিমগুলোকে ভালো মতো মাখিয়ে নেব। তাই হাতের সাহায্যে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ডিমের মধ্যে লবণ মেশাবো। তারপর একটি চাকুর সাহায্যে ডিমগুলোকে ভালো মতন কেচে নেব। দেন একটি কড়াইতে সয়াবিন তেল পরিমাণ মতো নিয়ে নিব। তেলগুলোকে ভালো মতন গরম করে ডিমগুলো ভেজে নেব। এখানে সবগুলো ডিম একসাথে দিব না, অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিব। এখানে ডিমগুলোকে খুব যে লাল করে ভাজতে হবে তা কিন্তু নয়, হালকা বাদামি বাদামি কালার, ব্রাউন কালার হয়ে আসলে ডিমগুলো নামিয়ে নেব। দেখুন আমি সবগুলো ডিমকে কীভাবে ভেজে নিয়েছি। চলুন দেরি না করে মূল স্টেপে চলে যাই। প্রথমে তেলের মধ্যে তেজপাতা, লবঙ্গ, এলাচ এবং দারচিনি ভেজে নেব। দেন দিয়ে দিব বড় চামচে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজের গন্ধ যতক্ষণ পর্যন্ত না চলে যাবে ততক্ষণ নাড়তে হবে, যেন পেঁয়াজের গন্ধ পরিপূর্ণভাবে চলে যায়। দেন এখানে দিব 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা। এখানে বাটা মশলাগুলোর গন্ধ ভালোভাবে চলে যাওয়া পর্যন্ত নাড়তে হবে। দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। দেন এখানে আমি একটা পেস্ট তৈরি করব। তারপর একটি ব্লেন্ডার জারের মধ্যে অনেকগুলো কাঁচামরিচ এবং কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ মিশিয়ে ব্লেন্ডার করে নেব। এখন একটি পেস্ট তৈরি হয়ে গেল, এটি আমরা রান্নার কাজে ব্যবহার করব। এখন পেঁয়াজ এবং আদা রসুন ভাজার সাথে পেস্টগুলো সম্পূর্ণ ঢেলে দিব। এখন যতক্ষণ পর্যন্ত এগুলোর কাঁচা গন্ধ না যায় এবং সম্পূর্ণরূপে শুকিয়ে না আসে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। যখন দেখব মশলাগুলোর উপরে এমন তেল ভেসে উঠেছে তখন এ পর্যায়ে আমরা ইউজ করব টমেটো কেচাপ। এখন ভালো মতো নেড়েচেড়ে গুঁড়া মশলা ইউজ করব। দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো এবং 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। দেন ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন মশলাগুলো খুব ভালো মতো শুকিয়ে গেছে। পর্যায়ে হালকা কিছুটা পানি দিব, পানি দিয়ে আবারও নেড়েচেড়ে নেব। এ পর্যায়ে আমি তরল দুধ আগে তৈরি করে রেখেছি, এখন সম্পূর্ণ তরল দুধ এখানে ঢেলে দেব। ঢেলে দিয়ে খুব ভালো মতো মশলার সাথে মিক্স করে নেব। যতক্ষণ পর্যন্ত এখানে বলক না আসবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে যখন বলক চলে আসবে তখন ভেজে রাখা সেই আগের ডিমগুলো সম্পূর্ণ ডিম এখানে ঢেলে দেব। এখন দুধের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব।
দেখতে পাচ্ছেন এখানে বলক চলে আসছে এবং কালারটা কত সুন্দর আসছে। এখন আবারও খুব ভালো মতো নেড়ে ছেড়ে নিব। দেখুন এর উপরে কেমন ফেনা ফেনা ভাব আসছে, বুঝে নিতে হবে রেসিপিটা শেষ পর্যায়ে। দেখুন কত সুন্দর লাগছে, এটি খেতে যেমন সুস্বাদু হয়েছে এবং দেখতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, তা না হলে বুঝতে পারবেন না এটি কতটা মজাদায়ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।